আসসালামু আলাইকুম কাঁচা বাচ্চারা, আশা করি ভালো আছো, সুস্থ আছো। একটু আপডেট দিতে আসলাম। আমি বেশ খুশি আর কি। খুশি কেন? কয়েকটা কারণে। একটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার পরীক্ষাটা হলো। তো আমার কাছে অনেক স্টুডেন্ট পড়ছে। এইচএসসি 2027 ব্যাচকে ফার্স্ট পেপার হচ্ছে আমি পড়াইনি, বাট 26 সালকে তো ফার্স্ট পেপার আমি পড়াইছিলাম। অনেকে আমার রেকর্ড ক্লাস করছে। তো আমাকে অনেক স্টুডেন্ট, এই সংখ্যাটা 500-র উপরে হবে আর কি, আমাকে টেক্সট করে জানিয়েছে যে ভাইয়া, পরীক্ষার হলে বসে আপনার কথা মনে পড়ছে। মানে এটা আমার এত ভালো লাগছে, কারণ তুমি যে টিচারের কাছে পড়বা সেই টিচার তোমাকে যে স্টাইলে পড়াবে, যখন সেইভাবে পরীক্ষা আসে তখন আসলে হইতেছে এটা মনে হয় যে আচ্ছা ভাইয়া তো এইভাবে পড়াইছিল, ওভাবে পড়াইছিল, এই কথাগুলো মনে পড়ে। এখন এমন না যে আমি একাডেমিকে খুব এক্সক্লুসিভ জিনিস পড়াইছি, আমি যা পড়াইছি সেগুলো আসছে, আমি আসলে সব পড়াইছি। সো যখন কোনো টিচার স্টুডেন্টকে সব পড়ায় তখন ওখান থেকে কমন আসবে, এটা খুবই স্বাভাবিক। আর কেমিস্ট্রি ফার্স্ট পেপার প্রশ্ন খুব আহামরি আনকমন প্রশ্ন দিয়ে রাখেনি, কমন প্রশ্নই দিচ্ছে। তো এটা হচ্ছে এক কারণে খুশি। আরেকটা কারণ হচ্ছে কেমিস্ট্রি বিবিসি কোর্স, যেটা 2028 সালের জন্য এসএসসি 26, ওদের যে কোর্সটা আসলে হতেছে আমি শুরু করেছিলাম, সেই কোর্সটা শেষ হয়ে গেছে। মানে আর একটা ক্লাস নিব আমি ফেয়ারওয়েল হিসেবে, ওই একটা ক্লাস নিলে হতেছে মোটামুটি শেষ। এবং দেখো, ওখানে পর্যায় সারণীর উপরে ক্লাস নিছি আমি, মোলের ধারণার উপরে 3টা ক্লাস নিছি, রাসায়নিক বিক্রিয়ার উপরে ক্লাস নিছি 2টা, রসায়ন শক্তির উপরে 2টা, অ্যাসিড ক্ষার সমতার উপরে 2টা, খনিজ সম্পদ ধাতু ও ধাতুর উপরে 2টা, খনিজ সম্পদ এবং জীবাশ্মের উপরে 3টা হইছে, আর একটু বাকি আছে। মানে ওদেরকে আমি হচ্ছে ইয়াটা ভালো মতো শেখাবো, পলিমারটা ভালো মতো শেখাবো। আমাদের জীবনে রসায়নের উপরে হইতেছে একটা, এই যে এর উপরে 3টা ক্লাস। প্রতিটা ক্লাসের সাথে ক্লাস নোট এবং হচ্ছে পরীক্ষা তো থাকছে। তো যারা আসলে এই কোর্সটা করছে, যে কোনো কোর্স যখন আমি শুরু করি তখন একটা বিশাল রেসপন্সিবিলিটি থাকে, এবং যখন সেটা শেষ হয় তখন আসলে হচ্ছে মানে এটা বড় একটা রিলিফ মনে হয় যে ঠিক আছে, একটা দায়িত্ব নিয়েছিলাম, সেই দায়িত্বটা আমি ঠিকঠাক মতো পালন করতে পারছি। এবং যদ্দূর মনে হয় এই ক্লাসগুলোর মধ্যে জাস্ট একদিন সকালবেলা আমি একটু অসুস্থ ছিলাম, সেই ক্লাসটা ওই দিন না নিয়ে রাতে বা পরের দিন নিয়েছিলাম। তাছাড়া প্রতিটা ক্লাস আলহামদুলিল্লাহ রুটিন মতোই হয়েছে। সো এটা অনেক বড় একটা রিলিফ। এবং যারা আসলে এই কোর্সটা করছে, এই বাচ্চা কাচ্চাগুলো আমাকে একদিন থ্যাঙ্কস দিবে আমি জানি, কারণ শর্ট সিলেবাস পড়ে কলেজের পড়াটা পড়বে তার থেকে এই কোর্সটা করে যাওয়া ভালো। ওকে, এবারে সেই 2028 সালের তোমরা যারা আছো, তোমাদের একেবারে কলেজের পড়াশোনাটা কবে শুরু হবে? কলেজের পড়াশোনাটা শুরু হবে হইতেছে 2000 এই বছরেরই আসলে অগাস্ট থেকে, একেবারে অগাস্টের শুরু থেকেই আমরা শুরু করব। সো তোমাদের যদি হচ্ছে কোর্সের কথা বলি, একটু দেখাই, ব্রাউজ কোর্স। সো 2028 সালের জন্য যে কোর্সটা আসলে তোমাদের জন্য অ্যাভেলেবল হবে সেটা হতেছে অপটিমিস্টিক 28, এইটা। কোর্স ফি 3000 টাকা, এবং এখানে 83 জন ভর্তি অলরেডি হয়ে গেছে, এখনো ক্লাস শুরু হয়নি। এটা একেবারে জেনুইন নাম্বার আর কি। এই 83 জন যে ভর্তি হইল, সো এখানে তুমি কি কি পাচ্ছ? কেমিস্ট্রি ফার্স্ট পেপারের 5টা চ্যাপ্টার পাচ্ছ, যেগুলো আর্কাইভ আকারে দেওয়া আছে। যেমন এই কোর্সটা আসলে এই অ্যাকাউন্ট দিয়ে এনরোল করা না, এই জন্য আর কি এখানে এনরোল নাও দেখাচ্ছে। তো যাই হোক, মেইন কথা হচ্ছে এখানে আমরা কেমিস্ট্রির প্রতিটা চ্যাপ্টার একাডেমিক টু অ্যাডমিশন এগুলো আমরা সলভ করাবো লাইভে। প্রতিটা ক্লাসের সাথে ক্লাস নোট পাবা, প্রতিটা ক্লাসের সাথে এক্সামস পাবা, প্রতিটা ক্লাসের সাথে এক্সামস থাকবে। গেল এটা। আর ক্লাসগুলো সব ওয়েবসাইটে হবে, কিন্তু স্ট্রিম করি আমরা জুমে। সো আমার ক্লাসে আমি স্টুডেন্টদের আনমিউট করে কথা বলার সুযোগ দিই। সো সেখানে আসলে পড়াশোনার কথা হয়, পড়াশোনা নিয়ে আড্ডা হয়, মেন্টরশিপ তো অলরেডি থাকেই। সো আমার স্টুডেন্ট এটা জানে যে আমি ক্লাসে শুধু সারাদিন পড়াই না, অনেক পড়াশোনার সাইডে আশেপাশে অনেক কথাবার্তা বলি। ওকে। আর তার সাথে তোমার যদি মনে হয় যে ভাইয়া আর্কাইভ ক্লাস দরকার আমার, এটা হচ্ছে আমারই 2026 সালে যে ক্লাসগুলো নেওয়া ছিল, সেই ক্লাসগুলো হচ্ছে আর্কাইভ আকারে দেওয়া আছে। সো তুমি লাইভে পাচ্ছ, লাইভের রেকর্ডও পাচ্ছ মিস গেলে, আবার আর্কাইভও একসাথে পাচ্ছ। কোর্স ফি 3000 টাকা। সো কেউ চাইলে এনরোল করতে পারো, এবং এটা এনরোল করলে তোমার এই বেসিক বিল্ডিং কোর্সটা আসলে ফ্রিতে অটোমেটিক্যালি পাচ্ছ। আর 27 ব্যাচের এই ব্যাচটা হচ্ছে, এখানে হচ্ছে আমার 27 ব্যাচের কোর্সটা নেওয়া আছে এই অ্যাকাউন্ট দিয়ে। সো আমি একটু যাই, ড্যাশবোর্ডে যাব, গিয়ে হইতেছে মাই কোর্সে যাব। এই হচ্ছে আমাদের স্বপ্নবাস 27-এর সেকেন্ড পেপার স্টার্ট লার্নিং। এইখানে প্রথমটা ওরিয়েন্টেশন ক্লাস ছিল, আর দ্বিতীয়টা আমরা পরিমাণগত রসায়ন শুরু করছি। পরিমাণগত রসায়নের আমরা ক্লাস নিয়েছি হচ্ছে কয়টা? 5টা। দেখো, টাইট্রেশন, এই 5টা ক্লাস আজকে 6 নম্বর ক্লাসে আমি মাত্র শেষ করলাম। 6 নম্বর ক্লাসের স্লাইডটাই যেখানেই আছে, তোমাদেরকে দেখাই। পরিমাণগত রসায়নের নাম্বার 6 ক্লাস, এই হচ্ছে আমাদের 6 নম্বর ক্লাস। তো 6 নম্বর ক্লাসে হচ্ছে আমরা নর্মালিটি শেখাইছি, এবং আমি বলে দিতে পারি নর্মালিটি যত ইন ডেপথে আমি শেখাইছি, এটা বাংলাদেশে খুব কম টিচাররাই শেখায়, কেউ শেখায় কেন আমি জানি না। এবং নর্মালিটির মধ্যে তুল্য সংখ্যা আর তুল্য ভর, একেবারে বেসিক যে জিনিসটা,
যেমন ধরো তুল্য ভরের যে অরিজিনাল ডেফিনেশন, যে ভরের মধ্যে 1 গ্রাম হাইড্রোজেন, 8 গ্রাম অক্সিজেন অথবা 35.5 গ্রাম ক্লোরিন থাকে, সো মৌলের তুল্য ভর, যৌগের তুল্য ভর, তারপরে হতেছে সেই তুল্য ভর অরিজিনাল নিয়মে বের করে কিভাবে, শর্টকাটে বের করে কিভাবে, সেটা ওদেরকে শেখাইছি। কারণ এই প্রশ্নগুলো যশোর বোর্ডে একবার আসছিল। সো শর্টকাটটাও শেখাইছি, অরিজিনাল নিয়মটাও শেখাইছি। এবার আসি হইতেছে তুল্য সংখ্যা বের করাতে, এটা শর্টকাট সবাই শেখায়। অম্লত্ব কাকে বলে? সো সবাই আসলে শর্টকাটে শেখায় অ্যাসিডের হাইড্রোজেন সংখ্যা অম্লত্ব, কিন্তু একটা ক্ষার যত মোল হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে সেটা যে ক্ষারের অম্লত্ব বলে, সেই বেসিক নিয়মটা, বা হচ্ছে ক্ষারকত্ব কাকে বলে সেই ক্ষারকত্ব নিয়মটা, এরপরে কিছু আনকমন জিনিসের অম্লত্ব ক্ষারকত্ব বের করতে বলে মাঝে মধ্যে পরীক্ষায়, সেগুলো বের করে দেখাইছি। আবার এই যে অ্যালুমিনিয়াম অক্সাইড, যুবধর্মী অক্সাইড, তার অম্লত্ব হিসাব করলে আসে 6, ক্ষারকত্ব হিসাব করলে আসে 2। সো এই জিনিসগুলো স্টুডেন্টদেরকে আমি সুন্দর মতো বুঝাই দিচ্ছি। সো আমি বিশ্বাস করি আমার যারা এখন 27 ব্যাচের সেকেন্ড পেপার আছে, এদেরকে আমি এমন একটা জায়গায় পৌঁছে দিব যেন এদের ওই এইচএসসি পরীক্ষার আগে টেনশন না থাকে, ওদের টেনশন হয় যেন আমি অ্যাডমিশনে কত র্যাঙ্ক করবো। এটা হচ্ছে আমার আপাতত প্ল্যান। সো তোমরা যারা 27-এর আছো তারা চাইলে এই কোর্সটাতে ভর্তি হতে পারো। এই কোর্সের কোর্স ফি হচ্ছে 3,500 টাকা, এবং এখানেও তুমি আসলে আর্কাইভ ক্লাস পাচ্ছ, লাইভ পাচ্ছ, রেকর্ড পাচ্ছ, প্রতি ক্লাসের সাথে এক্সামস পাচ্ছ, আর্কাইভের সাথেও প্রতি ক্লাসের সাথে এক্সামস পাচ্ছ। ওকে, সো চাইলে এটাও নিতে পারো। কিভাবে নিবা সেটা একটু বলে দিই। ওই ধরো মাই কোর্সে গেলা তুমি, হচ্ছে মাই কোর্সে না গিয়ে আমরা হচ্ছে ব্রাউজ কোর্সে যাই। সেইখানে ধরো তুমি হচ্ছে এটা যদি আমি দেখাই, এনরোল নাওতে ক্লিক করবা। এনরোল নাওতে ক্লিক করে তারপর হইতেছে ওইটাতে ভর্তি হওয়া আছে আসলে, যাই হোক একটা অ্যাকাউন্ট করতে, এটা তোমরা পারবা, তোমরা স্মার্ট জেনারেশন, তোমাদের না পারার মতো কিছু নাই। তো ঠিক আছে ভাইয়া, যদি তুমি বা তোমার ফ্রেন্ড যদি এরকম কেউ থাকে, এটা তোমার কাছে আমার আবদার, একটু ফ্রেন্ডদেরকে রেকমেন্ড করো, বা হচ্ছে তোমার ক্লাসমেটদেরকে রেকমেন্ড করো, এটা আমার কথা বলো। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ সবাইকে।